আসসালামু আলাইকুম। আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে আমার এই ভিডিওটা ছিল 2 তারিখ আর 3 তারিখের ভিডিও, কিন্তু আমি যেহেতু শিডিউল অনুযায়ী 2 দিন পর পর ভিডিও দেই, সেই জন্য তারিখ অনুযায়ী ভিডিও দিতে পারি না। তো যাই হোক, এরই মধ্যে তো দেখেছেন বোনের বিয়ে খেয়ে বাবার বাড়ি থেকে চলে এসেছি নিজের সংসারে। আর বাবার বাড়ি থেকে আসার সময় আম্মু অনেক খাবার দিয়েছিল। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা গত ভিডিওতে অবশ্যই দেখেছেন আমি খাবারগুলোর সব প্যাকেট অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার অংশ। তো 1 তারিখে আমাদের নরসিংদী পৌর পার্কে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। তো সেখানে আমি আমার পরিবার চলে এসেছি। তবে মেলায় আসার ইচ্ছে ছিল না, যেহেতু প্রথম অবস্থায় শুরু হয়েছে, তেমন মেলাটা জমে ওঠেনি। এখনও কিছু কিছু স্টল খালি পড়ে আছে। তো যাই হোক, আমার মেলার আসার একটাই কারণ ছিল যে মেলা থেকে কিছু খাবার রাখার বক্স কিনে নিব। অনেক সময় দেখা গেছে বাণিজ্য মেলায় প্লাস্টিক স্টলে সেট বক্স পাওয়া যায়। তো আমিও সেই সেট বক্সের আশায় মেলাতে এসেছিলাম, কিন্তু মেলায় ঘুরে দেখি যে সেট বক্স নেই। তো তার আগে বলে নেই, মেলাতে ঢোকার আগে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, আর টিকিটের মূল্য ছিল 20 টাকা। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি বক্স খুঁজছিলাম, আর অন্যদিকে আমার বড় ছানা ওয়াটার বোতল দেখছিল। কয়েকদিন পর পর তার ওয়াটার বোতল চেঞ্জ করতে হয়। দেখা গেছে হাত থেকে পড়ে ভেঙে যায়, কখনো বা দেখা গেছে স্কুল থেকে কেউ নিয়ে যায়। তো এবারও আবার সে বায়না ধরেছে তাকে ওয়াটার বোতল কিনে দিতে হবে। তবে এবার তাকে বলেছি, আমার টাকা দিয়ে তোমাকে বোতল কিনে দিব না, তুমি তোমার টাকা দিয়ে কিনে নাও, তাহলে বোতল আর ভেঙে যাবে না। নিজের টাকা দিয়ে জিনিস কিনে নিলে সেটার গুরুত্ব থাকবে। হয়তো অনেকে ভাবছেন মেয়ে কোথা থেকে টাকা পাবে। তো বিয়েবাড়ি উপলক্ষে তার হাতে কিছু টাকা জমেছিল, তো তাকে বলেছি তার সেই জমানো টাকা দিয়ে বোতল কিনে নিতে। তবে পরবর্তীতে সে বোতল কিনে নেয়নি, কারণ সে যেমনটা খুঁজছিল তেমনটা পায়নি। আর এইদিকে দেখলেন যে আমার ছোট ছানা রাইডসে উঠে খুব মজা করছে। আর এই দিক থেকে মেলাতে যতগুলো স্টল বসেছে সবগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো মেলাতে মোটামুটি কিছু স্টল বসেছে, তবে ততটা জাঁকজমক হয়নি। আর ওই যে বললাম এখনও কিছু স্টল বাকি ছিল। আর এটা ছিল পরদিন সকালে 3 তারিখের ভিডিও। তো আগের দিন রাতে মেলা থেকে ঘুরে এসেছি, কিন্তু যে কাজে মেলাতে গিয়েছিলাম সেটা হয়নি। তো পরদিন সকালে আমার মেয়ে বলছিল, মামুনি আমাদের স্টোর রুমে অনেকগুলো বস্তা আছে, সেখানে 2-1টা বস্তায় প্লাস্টিকের অনেক বক্স আছে। তবে আমিও জানতাম বক্স আছে, কিন্তু স্টোর রুম থেকে নামানোর ভয়ে তাই বক্স কিনতে চেয়েছিলাম। কিন্তু এই দিকে আমার মেয়ে আজানকে ঘুম থেকে তুলে স্টোর রুমে উঠিয়ে দিল, আর সেখান থেকে 2টা বস্তা নামানো হয়েছে। আর বস্তা থেকে অনেকগুলো ছোট বড় বক্স বের হলো। তো এখানে যতগুলো বক্স দেখছেন এগুলো মার্কেট থেকে কিনতে গেলে প্রায় 1000 টাকার উপরে লেগে যাবে। তো যাই হোক, আমার 2 ছানাপোনা মিলে আমার 1000 টাকা বাঁচিয়ে দিল। তো সবগুলো বক্স ময়লা ছিল, তো এগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলে উপর করে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায়।
তো ফ্রিজে যে খাবারগুলো রেখেছিলাম এগুলো আমি সব বের করে নিয়েছি। এখানে অনেক খাবার ছিল, তো সবগুলো খাবার আমি এক এক করে প্যাকেট থেকে বের করে তারপর বক্সে করে রেখে দিয়েছিলাম। যেহেতু এই ভিডিও অনেক দিনের, তাই এত দিনে এই খাবার খাওয়া হয়ে গিয়েছে। তো ছোট বোনের বিয়ের উপলক্ষে এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসা। তো মা এই পৃথিবীতে এখনও আছেন বলে এই খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছেন। তো পৃথিবীর সব মা বাবাদের জন্য রইল অনেক দোয়া, তাদের সুস্থতা কামনা করছি। আর সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর আমি গত ভিডিওতে বলেছিলাম আমার শাশুড়ি খুব অসুস্থ, তো আমি আমার শাশুড়ির জন্য সবার কাছে দোয়া চাইছি। তো এখানে দুপুরে খাওয়ার জন্য কিছু খাবার গরম করে নিয়েছি। আর রোস্ট যেহেতু শুকনা ছিল, তো গ্রেভি ছিল না, তাই আমি আবার নতুন করে রোস্ট রান্না করতে যা যা মশলা লাগে সেসব দিয়ে রোস্ট আবার রান্না করে নিয়েছি। আর রোস্ট নামানোর আগে আমি একটু ঘি দিয়েছিলাম। তো কিছু খাবার দুপুর আর রাতের জন্য রেখে বাকি খাবারগুলো আমি বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম। তো যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো এইদিকে আমি 2 ছানার জন্য পোলাও গরম করে নিয়েছি আর তাদের জন্য খাবার সাজিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।